তুই এটা বলতে পারলি? ও, আমাদেরই নুন আনতে পান্তা ফুরোয়? কি, তোদের এত আছে তাও এমন বলিস? পিসি, তুমি বাড়ি চলে যাও, আমি পারবো না তোমায় দেখে রাখতে। তোমায় থাকতে বলবো, তুমি আবার আমার ঘরের কি নাকি হাতিয়ে নিয়ে যাবে। মুখ সামলে কথা বল। তুই এমন ধারা ব্যবহার করবি জানলে আসতামই না। আসি রে আমি, তবে শোন, তোর কোনো দিনও ভালো হবে না। সবাই আমাকে শুধু খারাপ ভাবে, ভাবে ভাবে আমার অনেক টাকা, তাই দিয়ে আমি সব কিনে নিয়েছি। তা তোমায় কে কি বললো? নদীর ওপারে যে থাকে আমার বোন, জানি না ও আমার কোন জন্মের শত্রু, আমার সাথে কেন এমন করে। কি করেছে? সবাইকে বলে বেরিয়েছে আমি নাকি কৃপণ, হিংসুটে, বাবার সম্পত্তি আমি নিজের নামে করিয়ে এই ঘর বাড়ি তৈরি করেছি। এটা তোমার বাড়ি, আমার শ্বশুরের ভিটে। তোমার বোনের কথা ধরো না, জানোই তো ও এই রকমই মানুষ, যে যা পারে বলুক, ওতে অত ভেবে লাভ নেই। না গো, আমার এসব ভালো লাগে না। ছোটবেলা থেকে বাবা একটা জিনিস শিখিয়েছে, টাকা থাকলেই মানুষ বড় হয়ে যায় না। আমি সেটাই বিশ্বাস করি। আজ আমার এত কিছু আছে, মানে তুমি সব দিয়েছো, তাতে কি আমার কোনো অহংকার আছে, নাকি এটা কোনো দোষের? তুমি এইসব ছাড়ো, আমি ইলিশ মাছ নিয়ে এসেছি, সেটা ভালো করে রান্না করো দেখি। কি গো কাকিমা, বসো, দাঁড়িয়ে আছো কেন? গরিবের ঘরে আর কোথায় বসতে দেব বলো? এই, তুই কথায় কথায় নিজেকে গরিব কেন বলিস রে? তোর তো যথেষ্ট আছে। কই আর আছে, এই তো ঘর, কোথায় 2-3 তলা হবে, তবেই না সুখ হবে। শোন, তোর ঘরের অবস্থা যথেষ্ট ভালো, তাও তুই শুধু বলিস কিছুই নেই। এই পাড়াতে তোদের অবস্থা তো সব দিক থেকেই ভালো। আমার বরের আর কি কাজ আছে বলো? তার থেকে তো আমার দিদির বরের অনেক ভালো কাজ। দেখ রিমা, তোর যা আছে তাই নিয়েই খুশি থাকা ভালো। অন্যের ঘরে কি আছে সেটা তোর না দেখলেও চলবে। তোর নিজের ঘরে যা আছে সেটাই অনেক, আর সেটা নিয়েই খুশি থাকার চেষ্টা কর, বুঝতে পারলি? কোথায় পায়ের উপর পা তুলে খাবো? ঘরের একটা কাজও করতে হবে না, কত চাকর বাকর থাকবে, তবে না একটা সুন্দর জীবন হবে। আমি সবই বুঝি গো কাকিমা, আমার বাবার সমস্ত সম্পত্তির ভাগ আমার ওই দিদিটাই নিয়েছে। তোর মাথায় শুধু নানা রকমের ভুলভাল ভাবনা চিন্তা। যাক গে যাক, আমি এবার যাই রে। ওই গো গিন্নি, খেতে দাও। তুমি এসেছো? এই তো তুমি এসেছো, বসো বসো, দাঁড়াও জল দিই। তুমি কি গরিমা, তুমি সবার কাছে বলে বেড়াও আমাদের কিচ্ছু নেই। আমাদের যা আছে তা কম কি একটু বলো তো? তোমার কাছে এই অনেক। আমার বোনকে গিয়ে দেখো, কত সুখে আছে, কত চাকর বাকর আছে, জল গড়িয়েও খেতে হয় না। তুমি দেখেছো ওর বাড়ির চাকর? তা দেখিনি, কিন্তু যার স্বামী এত ভালো উপার্জন করে তার ঘরে তো চাকর থাকবেই। কি আর বলবো তোমায়। কই গো, শুনছো? তুমি ঘরে থাকো, আমি নদীতে গেলাম স্নান করতে। ঘরে সবকিছু থাকতে নদীতে কেন? উফ, ঘরে স্নান করার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে স্নান করার মজাই আলাদা। ও তুমি বুঝবে না গো, এত বড় বাড়ি সম্পত্তি আমার কিছুই চাই না, একটু শান্তি সুখ, ব্যাস। সত্যি মধুমিতা, তোমায় যত দেখি অবাক হই আমি। আমি আসি, বুঝলে? কি রে বড়লোক বাড়ির বউ, তা এখানে কি মনে করে?
বড় বাড়ির বউ হলে এখানে আসা যায় না বুঝি? তা তুমি তো থাকো ওই পারে, এখানে কি মনে করে? এখানে এমনিই আসলাম, আর তোর সাথে দেখা হয়ে গেল। তোর বোনের বাড়ি থেকেও ঘুরে এলাম। তা নিশ্চয়ই আমার নামে বদনাম করেছে। ওর তো আবার এসব না করলে দিন চলে না। তা তুই ঠিকই বলেছিস রে। তোর অবস্থা যেরকম ভালো, তোর বোনের অবস্থাও কিন্তু ভালো, কিন্তু তাও সারাক্ষণ শুধু বলে ওর নাকি কিছুই নেই। ওর মনের মধ্যে অনেক লোভ আছে। বাবা রে বাবা। ওর কথা ছাড়ো। আর তোর বোন তো সবাইকে বলে বেড়াই বাবার সম্পত্তি নিয়ে আজ এত উন্নতি। কি? আমার বোন? ও দেখছি কোনো দিন আমায় শান্তিতে থাকতে দেবে না। এই কথাটা আমি আরো অনেকের মুখে শুনেছি। কি চাই ও? আমি চাই অনেক অনেক সম্পত্তি, যেখানে চিরকাল বসে বসে খাবো। তোমার তো কোনো দিকে অভাব নেই, তাও ও তুমি বুঝবে না। কই রে রিমা, বাড়ি আছিস নাকি? কে কে? ও পিসি, তুমি কেমন আছো? তা বাবা কেমন আছে? ভালোই আছে। তাই কি মনে করে পিসি? ভাবলাম তোর বাড়িতে থাকবো কদিন। থাকবে? আসলে তোর বাবা দরকারে বাইরে গেছে, পরশুদিন আসবে। বয়স হয়েছে, একা একা কি করে রান্না করে খাবো। তোর বাবা বলল তোদের বাড়ি আসতে, তাই আসলুম। ও, আমাদেরই নুন আনতে পান্তা ফুরোয়। কি, তোদের এত আছে তাও এমন বলিস? কই আর আছে। পিসি তুমি বাড়ি চলে যাও, আমি পারবো না তোমায় দেখে রাখতে। তুই এটা বলতে পারলি? কেন, বাবার আদরের বড় মেয়ে ওই পারে থাকে, যাও সেখানে গিয়ে থাকো। তোমায় থাকতে বলবো, তুমি আবার আমার ঘরের কি নাকি হাতিয়ে নিয়ে যাবে। মুখ সামলে কথা বল। তুই এমন ধারা ব্যবহার করবি জানলে আসতামই না। আসি রে আমি, তবে শোন, তোর কোনো দিনও ভালো হবে না। আর শোন, পরশুদিন ওই বাড়ি যাস, তোর বাবাও আসবে, দেখা করতে বলেছে। আমি আসি রে। কে এসেছিল? আরে পিসি, আসতে বলো। ওপারে পাঠিয়ে দিয়েছি, কারোর ঠেকা নিতে পারবো না। তুমি এমন কেন হলে বলো তো? বাবা পরশু দেখা করতে বলেছে, নিশ্চয়ই সব আমার নামে লিখে দেবে। তুমি এসব বুঝবে না। পিসির গলা না? এ যে পিসি, কেমন আছো তুমি? চলো চলো বাড়ির ভেতরে। ভালো, তবে আজ যা হলো। কি হয়েছে পিসি? আসলে তোর বোন। ছি 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 ছি। আমার ভাবতে ঘেন্না লাগে ও আমার বোন। পিসি, তোমার যতদিন ইচ্ছা তুমি ততদিন থাকো। শোন মা, আমি থাকতে আসিনি। এই তো বললে থাকবে, তাহলে? আমি তো ভেবেছিলাম রিমার স্বভাব হয়তো ঠিক হয়ে গেছে, কিন্তু না, ও আগে যেমন ছিল তেমনই আছে। আমি ইচ্ছা করেই বলেছি আজ তোদের বাড়িতে থাকবো, কিন্তু ও আমার সাথে যে ব্যবহার করলো, কিছুতেই আমি ওকে ক্ষমা করতে পারবো না। কি করবে তুমি? যাকগে, সেই সব কথা ছাড়। পরশুদিন তুই আর তোর বর আমাদের বাড়ি চলে যাস, কিছু দরকারি কথা আছে। শোনো, আমি ভাবছি আমাদের গ্রামে একটা বৃদ্ধাশ্রম খুলব। বাহ, তা তো বেশ ভালো। তুমি আমাদের গ্রাম পঞ্চায়েতের সাথে কথা বলো, ঠিক আছে? আচ্ছা।
মধুমিতা, কিরে মা, কেমন আছিস? ভালো বাবা। বাবা তুমি কেমন আছো? ভালো রে। আর মধুমিতা, মা কি শুনছি আশ্রম খুলেছিস? তোর গায়ে তো নাম ছড়িয়ে পড়েছে। ছোটবেলা থেকে তোর অনেক বড় মন। হ্যাঁ, তাই তো বাবা। পাড়ার কারোর কোনো বিপদ হলে আগে আপনার মেয়ে ঝাঁপিয়ে পড়ে। জানি জানি, সব জানি। দিদির প্রশংসা করবে বলে আমাদের ডেকেছো নাকি? তুমি চুপ করো। না না, একেবারে তা নয়। আসলে আমি জানি বাবা তুমি আমায় দেবে। আমি বলছি, আমি চাই তোমরা দুই বোনে ভালো করে থাকো, সম্পর্কটা ভালো হোক। এটা আমার সম্পত্তি, আমি তোমাদের দুই ভাগে ভাগ করে দিয়েছি। আমার বয়স হয়েছে, আমি আমার জায়গা জমি নিয়ে কি করব? আমি সব মধুমিতার নামে করে দিলাম। পিসি, কেন আমারটা? তুই সেদিন আমায় কত অপমান করলি, আর আজ হাত পাচ্ছিস। আর এটা মধুমিতার, আমি জানি এটাও ভালো কাজে ব্যবহার করবে। তোর অহংকার একদিন পতনের কারণ হবে।